আমার ছেলে যাতে শহীদের মর্যাদা পায়, আমার ছেলে যাতে শহীদের মর্যাদা পায়, এই দেশ দিয়ে দিলে তো আমি শান্তি পাবো না। বাপের কাঁধে ছেলের লাশ, এই দেশের জন্য তার প্রিয় রক্ত দিয়ে গেল। আমি আজ আমার ছেলেকে হারিয়ে, আমার ছেলে মিরাজ হোসেন, উনি একটা স্টুডেন্ট, বিএ পাস করার পরে আমি তাকে আর পড়ালেখা করাতে পারি নাই। আমার এই ছেলে আমার এই সাংসারিক সব কিছুই দেখতো। 5ই অক্টোবর, 5ই আগস্ট যাত্রাবাড়ি হায়নার গুলিতে ভারত থেকে যেই সব পুলিশ বাহিনী নিয়ে বৃষ্টির মতন গুলি করছে, আমার এই তরুণ ছেলে এই দেশের জন্য জীবন দিয়ে গেল। আমার ছেলের মতো সারা বাংলাদেশের তরুণরা জীবন দিয়ে গেছে। আর কত রক্ত দিব এই দেশের তরুণরা, এই দেশের বাপেরা মায়েরা জীবন হারাইব এই ছেলেদের জন্য। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, যারা এই দেশ ক্ষমতায় গঠন করেছেন তারা যাতে সুষ্ঠুভাবে এই দেশটাকে গড়ায়, আর যাতে কোনো রক্ত এই মাটিতে না চায়, আর যাতে কোনো দুর্নীতি না হয়, আর যাতে কোনো মারবুকালি না হয়, আর যাতে প্রশাসনের বিরুদ্ধে আইনভাবে সুমন্ডভাবে জবসলভাবে একটা দুর্নীতি প্রশাসন থাকে। এইটাই আপনাদের কাছে চাওয়া। আমার ছেলে যাতে শহীদের মর্যাদা পায়, আমার ছেলে যাতে শহীদের মর্যাদা পায়, এই দেশ দিয়ে দিলে তো আমি শান্তি পাবো না। আমার ছেলে আমার কাছে তো চলে গেল, বাপের কাঁধে ছেলের লাশ, এই দেশের জন্য তার প্রিয় রক্ত দিয়ে গেল। তাই যেখানে এই মতন তরুণরা দেশের জন্য জীবন দিয়ে গেছে, খুঁজে খুঁজে আপনারা তাদেরকে লিস্ট করে তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। আপনার মাধ্যমে এটুকু আমার কাছে আশা তারা যাতে খোঁজ খবর নেয় শহীদ পরিবারের, এই শহীদ পরিবারের খবর নেয়। আন্দোলনে যা শহীদ হয়েছেন। জি, আমার বাড়ি হলো জগাই বাজার, কোনাপাড়া শামসুল হক স্কুল সংলগ্ন মধুবাগ। আমার নাম মোহাম্মদ আব্দুর রব মিয়া, আমার ছেলের নাম মিরাজ হোসেন মিরাজ।